নমস্কার। তো আমি সকালে যেটা বলেছিলাম 62 ইয়ার্স বয়স, রেলওয়ে থেকে উনি রিটায়ার হয়েছেন আর ইন্সপেক্টরের পোস্টে ছিলেন। ওনার ইচ্ছা ছিল একটা মানে বাল্ডনেসের জন্য হেয়ার ট্রান্সপ্লান্ট করার। তো আপনি কতদিন ধরে কি ভাবছিলেন আর মানে আপনার মনে ভিতরে কি বিচার এসেছিল কি কোথায় যাব? আমি 93 তে একবার করেছিলাম, কিন্তু ইট বিকেম এ টোটাল ফেলিয়ার। তো তখন থেকে আমার মনের মধ্যে ইচ্ছা ছিল যে আমি সুযোগ হলে আবার একবার করাবই। তো বাই দ্য গ্রেস অফ গড বিভিন্ন রকম কারণে হয়নি ঠিকই টাইমে, অফিস টাইমে, কিন্তু তারপরেই আমার মনে হয়েছিল যে আমি এবার করাবো। এটা সার্চ করতে করতে, ইউটিউব দেখতে দেখতে ডক্টর নাগওয়ানির এটা আমি পেলাম। তো আপনি মেন ডিসাইড করেছেন ভিডিও দেখে? আমার হ্যাঁ, আপনাকে আমি চিনেওছি থ্রু ভিডিও। আচ্ছা, এটাই ফ্যাক্ট। তো ভিডিও তো অনেক ডক্টর গুলো আছে, অনেক ক্লিনিকে আছে। I like you, maybe your speeches, সব মিলিয়ে আমার মনে হয়েছিল যে ডক্টর নাগওয়ানি will be the best person for me to do the operation. আর একটা কথা, আপনি এই সব দেখলেন ভিডিওতে, তো এখানে এসে আপনি কি পেলেন? মানে সবকিছু কি যে ভিডিওতে ছিল সেটাই? হ্যাঁ, একদম ঠিক আছে। ভেরি হেলদি পরিবেশ এবং কোঅপারেটিভ স্টাফস ইনক্লুডিং দ্য ডক্টরস। আই ফেল্ট ওয়েল, ভেরি ওয়েল, নট অনলি ওয়েল, ভেরি ওয়েল। এমনিও আমাদের মানে এটা কিন্তু একটা রুটিন আছে, বারবার ব্লাড প্রেশার চেক করা, পালস চেক করা, SpO2 চেক করা। আমি যে টাইমে মানে স্ট্রিপ নিচ্ছিলাম বহুত স্মুথ, একটা জায়গায় টাইট ছিল, বাদ বাকি পুরোই স্মুথ। স্লিটিংটাও খুব সুন্দর হয়েছে, মানে পারফেক্টলি অলরাইট। তো তারপরে আপনাকে মানে কেন কি সুগারের জন্য আমরা একটু লক্ষ্য করি কি আপনাকে কিছু বিস্কিট নিয়ে কিছু খাওয়াটা দিয়ে দিতে হবে, তো সেটাও দেওয়া হলো। আপনি বলেছিলেন। হ্যাঁ, ইন টোটালিটি ইট ওয়াজ এ নাইস এক্সপেরিয়েন্স। আপনি খুশি আছেন? আমি ফুল খুশি। আপনি এই ট্রান্সপ্লান্টে তো আপনি তারপরে মানে আয়নাতে দেখেছেন, এই সেটাতেও খুশি? এবার এটা স্টিক করানোটা আমার উপরেও আপনার গাইডেন্সে এবং আমার চেষ্টায় স্টিক করানোটাই হচ্ছে এখন আমার লক্ষ্য। 6 মান্থস 9 মান্থস যেরকম আছে টাইম আপনাদের। লোকজন খুব ভয় পায় মানে ব্যথা নিয়ে, তো গোটা ট্রান্সপ্লান্ট আপনার কমপ্লিট হয়েছে। I will not say anything about pain. যেটা হয়েছে ডক্টর নাগওয়ানি স্কিলড হ্যান্ডের জন্য হতে পারে বা এই প্রসেসও হতে পারে। ইট ইজ নাথিং। সামান্য একটু যে কোনো ইঞ্জেকশনে একটু, সেটাও আমার কাছে কোনো ব্যাপারই মনে হয়নি। তাহলে তো আমি সেটা রিয়াকশন আপনাকে দিতাম। আপনি আমাকে সেই সময় জিজ্ঞেস করছেন লাগছে কিনা, আমি বললাম না না ঠিক আছে। আপনি আবার বললেন যে এবার আমি পরপর আমি স্পিডি আমি দিয়ে দেবো, পরপর কয়েকটা দেখবেন আপনার অসুবিধা হলে বলবেন। আমি কোনো কিছুই অসুবিধা বোধ করি। আমি এটা বলতে চাই সবাইকে এই কারণে যে ও কারণে কোনো প্যানিক করবেন না যে ওখানে গেলে আমাকে এত ইঞ্জেকশন দেওয়া হবে যে তাতে আমার সর্বাঙ্গ ব্যথা হয়ে যাবে, উঠতে পারবো না, উঠে পালাতে হবে, এসবের কোনো ব্যাপার নেই। শুধু মেন্টাল কারেজটা নিয়ে এসে দাঁড়াতে হবে, ব্যাস। বাকিটা ডক্টরের ওপর ছেড়ে দিলেই আমি করি। এভরিথিং উইল বি অলরাইট। ইট ইজ মাই সাজেশন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমরা অপেক্ষা করব কি রেজাল্টটা ভালো থেকে ভালো আছে। আর তার জন্য তো টাইমে মানে একটা গ্যাপ থাকবেই, টাইমে যেন আমাদের ওয়েট করতে হবে, তো সেটা নিশ্চয়ই করা হবে। हेलो दोस्तों, अगर आपने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया है तो कृपया इसे लाइक करें, शेयर करें और सब्सक्राइब करें और बेल आइकन को दबाना ना भूलें ताकि आपको वीडियो की अपडेट समय समय पर मिलती रहे।